ইবাদতের অস্তিত্ব থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন। সেই জন্য যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ইতাআতের কথা বলা হয়েছে, সেখানে রাসূলের ইতাআতের কথাও বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন ভাইরা আমার সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে মাজিদের যে আয়াত কানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, কি করলো? আল্লাহর রাসূলের অনুসরণ করলো। আনুগত্য মানে আল্লাহর প্যারা রাসূল যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, ওই পথে আমাদেরকে চলার নাম হচ্ছে ইতাআত। যেখানে যাইতে নিষেধ করেছেন, নিষেধ হিসেবে আমরা ওখান থেকে দূরে থাকাটাই হচ্ছে ইতাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পবিত্র কালাম মাজিদের সূরাতুন নিসা শরীফের মধ্যে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, আমি যে রাসূল দুনিয়ার জগতের মধ্যে পাঠিয়ে দিয়েছি, ওই রাসূলের কথা মতো যদি তোমরা জীবনকে পরিচালনা করো, তোমাদের নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারো, তাহলে প্রকৃতপক্ষে আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলে নবী মোদের জান, নবী মোদের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ। বরঞ্চ আমাদের জান চলে যেতে পারবে, তারপরেও আমাদের কাছে, সুন্নি মুসলমানদের কাছে, ইমানদারের কাছে নবীটা আমার জানের চাইতেও বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। বলেন না সবাই, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর পথে পাবো মোরা, নবীর পথে পাবো মোরা খোদার সন্তান। নবী মোদের জান,